মৃণাল তার জীবনের কাছে মৃত্যুকে সঁপে দেয়নি, তার জীবনকে মৃত্যুকে সঁপে দেয়নি। সে অনন্ত আকাশ এবং সমুদ্রের জলাশয়ের মতো বিস্তীর্ণ হয়ে নিজেকে ছড়িয়ে দিতে চাইছে। বাড়ির মেজে বউ, সেই সত্তা, সেই খোলস সে ত্যাগ করে ব্যক্তি সত্তার মৃণাল, একজন নারী, সত্যিকারের নারী, প্রতিবাদী নারী, লড়াকু নারী হয়ে সে এই গল্পে ধরা দিয়েছে। তার চিঠি তার স্বামীকে লিখেছে। নিজের জীবনে সব ঘাত প্রতিবাদ অভিমান, এতগুলো বছর সংসার করার পরেও তাকে কেউ বোঝেনি, কেউ জানেনি। বুঝেছে একমাত্র সেই বিন্দু, যে বিন্দু হঠাৎ এসে তার চোখ খুলে দিয়েছে, সে জাগরিত হয়েছে, তার প্রতিবাদ সত্তাকে আরো বেশি উৎফুল্লিত করেছে। তবু আমাদের সমাজে বিন্দুর মতো কেউ কেউ থাকে অবহেলিত, সারা জীবন লাঞ্ছিত হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। না রূপে, না গুণে, না গানে, কোনোভাবেই সে কাউকে মুগ্ধ করতে চায় না, কাউকে মুগ্ধ করতে পারে না। সমাজ সারা জীবন তাকে অবহেলা দেয়, অবহেলা করে। এই সমাজ কোনো কিছু মূল্য সে দেয় না, দিতে জানে না। তাই বিন্দুর মতো একজন নারীকে সমাজ মানুষ বলে ভাবেনি। কি তার খুঁড়তো দাদারা, মৃণালের বাড়ির লোকজন এবং তার স্বামীর বাড়ি, পাগল গছিয়ে দেয়া পাগল স্বামীর শ্বশুর বাড়িও তাকে মানে না। একটি মানুষ, কেউ কেউ থাকে এমন, সারা জীবনই কষ্ট পেয়ে যায়। কষ্ট যার অলংকার, জন্ম থেকে বিন্দু, নিয়তির এই স্রোত তাকে দুঃখ ছাড়া আর কিছুই দেয় না, দুঃখই ভবিতব্য। এমনই একটি চরিত্র হচ্ছে আমাদের বিন্দু। আর মৃণাল সে একটি প্রতিবাদী চরিত্র। তার নারী সত্তার জাগরণ সমস্ত নারীকে জাগরিত করে, সমস্ত নারীকে লড়তে শেখায়, ভাবতে শেখায়, সংসারের চার দেয়াল থেকে বেরিয়ে এসে নিজেকে জাগরিত করতে শেখায়। তাই রবীন্দ্রনাথের স্ত্রীপত্র গল্পটি একটি উল্লেখযোগ্য ছোট গল্প। এর আগে দুটো পর্ব আলোচনা হয়েছে। আর এটি বাংলা সাহিত্যের বিষয়ক একটি চ্যানেল। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যে কোনো বিষয়, গল্প, কবিতা আলোচনা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।